শিলিগুড়ি শহরের বুকে তৈরি অবৈধ নির্মাণ নিয়ে ফের একবার পুর নিগম ও শাসক দলের দিকে তোপ দাগলেন পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। কার্যত শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত 37 ও 38 নম্বর ওয়ার্ডের মাঝ দিয়ে বয়ে চলেছে ফুলেশ্বরী জোড়াপানি নদী। সেই নদীর 37 নম্বর ওয়ার্ডের অংশে নদীর জায়গা দখল করে সেখানে অবৈধভাবে গোডাউন তৈরি করেছে কেউ, এমনই অভিযোগ তুললেন শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। এদিন অমিত জৈন অভিযোগ তুলে বলেন, পুর নিগম বারংবার করে বলছে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তাহলে শাসক দলের দুই কাউন্সিলরের ওয়ার্ডের মাঝে কিভাবে কেউ বা কারা নদী দখল করে অবৈধভাবে গোডাউন তৈরি করতে সক্ষম হয়েছে? অমিত জৈনের অভিযোগ, এই কাজ করা সাধারণ করে মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই এই কাজের পেছনে শাসক দলের কারো হাত রয়েছে, এমনই অভিযোগ তুললেন তিনি। তবে অমিত জৈনের অভিযোগের পাল্টা জবাবে 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোক ভক্ত বলেন, তিনি সেই অবৈধ নির্মাণের আগেই দেখেছেন যারা নদীর পাড়ে সে অবৈধ নির্মাণ গড়ে তুলেছেন। তারা আগে নদীর পুরো পাড়টাই দখল করার চেষ্টা চালিয়েছিলেন। এই ঘটনা দেখার পর তিনি নিজেই বড় অফিসে গিয়ে সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ও তার অভিযোগে পুর নিগমের ইঞ্জিনিয়াররা সেই জায়গা পরিদর্শনে গিয়ে নদীর পুরো পাড়টিকে দখল করে হাত থেকে বাঁচান। তবে এরপরও যে অবৈধ নির্মাণ গড়ে তুলেছে তার বিরুদ্ধে পুর নিগম যথাযথ পদক্ষেপ নেবে। পাশাপাশি তৃণমূল কাউন্সিলর আরও বলেন, যদিও অবৈধ নির্মাণের পেছনে শাসক দলের হাত থাকতো তাহলে কেন তিনি নিজে গিয়ে তার বিরুদ্ধে বড় অফিসে অভিযোগ করতেন? পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের করা সমস্ত অভিযোগকে অপপ্রচার বলে মন্তব্য করেন কাউন্সিলর অলোক ভক্ত। নিশ্চিত তার পিছনে কোনো অদৃশ্য শক্তি আছে, সে শক্তি খুব শক্তিশালী হতে পারে, কারণ দুই পক্ষই কিন্তু এখানে দেখলাম ক্ষমতাশীল দলের ওয়ার্ড। এইখানে কিন্তু সাধারণভাবে কোনো মানুষ তৈরি করতে পারবে না। নিশ্চিতভাবে এর পিছনে কিন্তু এখন ক্ষমতাশীল দলের হাত আছে, না হলে নদী এনক্রোচমেন্ট করা এটা মারাত্মক বিষয়। আজকে সাধারণভাবে যে কোনো নদী যদি এনক্রোচমেন্ট হয়, অনেক সংস্থা কিন্তু ওখানে চলে আসে, তারা কিন্তু ওখানে অবজেকশন দেয়। এইখানে কিভাবে তৈরি হয়ে গেলো এটা কিন্তু অবজেকশনাল দেওয়া খুব উচিত। আমি এখান থেকে দাবি রাখছি সে ঘরকে ইমিডিয়েট সরাতে হবে।